এই যে এই ড্রেসটা পরেছি, কেমন লাগছে জানিও তো। আমার কাছে ভালোই লাগছে। তো এই কানেরটা নিয়েছিলাম, একটা মেলাতে গেছিলাম তখন। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে, আশা করি ভালো লাগবে। তো এই যে রেডি হয়ে নিয়েছি, তো এখন যাচ্ছি আমরা বেড়াতে। আর এই যে দেখছো ড্রেসটা আমি নিয়েছি মিশো থেকে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আমার কাছে মোটামুটি লাগছে, তেমন একটা খাস লাগছে না, তবে পরে খুবই আরাম, খুব সুন্দর, কটনের, পিওর কটনের। আমি রেডি হয়ে গেছি। তো বর বলছে এক জায়গায় নিয়ে যাবে, জানি না কোথায় নিয়ে যাবে। তো চলো যাই, তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা টাটা। দেখো তো এই পিঙ্ক কালার চশমাটা কেমন নিয়েছি। লাগছে আমাকে বলো তো পরে। তো দেখো এত সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর ওয়েদার, তাই মেয়ে বলছিল মা চলো গান করি। তো কি গান করব, এই গানটাই মনে হচ্ছিল, তাই গানটা করলাম। গানটা খুব সুন্দর। তো দেখো, আর এই যে ট্রেন গাড়িটা সবসময় তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, কারণ এই ট্রেন গাড়ির রাস্তাটা খুবই সুন্দর। এই রাস্তা দিয়ে আমাদের যেতে হয় এখন শিলিগুড়ি, কারণ আমাদের মেন রাস্তাটা খুবই খারাপ। বায়না করছে সিনেমা 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 সিনেমা, মানে কি তুমি কি সিনেমা মানে বুঝো? হ্যাঁ হ্যাঁ। তো এই যে সিনেমা সিনেমা, না বাবা না। আচ্ছা কি সিনেমা, কোথায় যাচ্ছি, এটা কোথায় আমরা? কে আমার কথা শুনে? বাবা আমার কথা শুনে? উড়ি বাবা, বিশাল ব্যাপার। তো আমরা এখন যে রোডটা দিয়ে যাব, সেই রোডটা দিয়ে না ইস্কন মন্দির দেখতে পারবে। আর ইস্কন মন্দিরটা, আমাদের শিলিগুড়ি ইস্কন মন্দিরটাও খুব সুন্দর। আমি শুনেছি মায়াপুরে ইস্কন মন্দিরটা দেখার মতো, কিন্তু যাওয়া হয়নি, কিন্তু যাওয়ার ইচ্ছে রয়েছে। তো এই যে ইস্কনের সামনে দিয়ে আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি তাও জানি না। বড় একটা মল হচ্ছে। কোথায় যাচ্ছি জানি না বলতে, বরের ইচ্ছে হয়েছে আজকে মেয়েকে আর আমাকে সময় দেবে। তার অনেক কাজ ফেলে রেখে আজকের দিনটা আমাদের জন্য বের করেছে, তাই ভেবেছে যে আজকে আমাদেরকে সিনেমা দেখাবে, শপিং মলে নিয়ে যাবে, ঘোরাতে, মার্কেটিং করাতে, খাওয়াবে। এটা ছিল তার ইচ্ছে, তাই আমরাও চটাপট রেডি হয়ে চলে এসেছি। এই যে শিলিগুড়িতে এটা নতুন একটা মল খুলেছে, তো খুব সুন্দর মলটা খুলেছে, 2 বছর হয়ে গেছে। তো এই মলের না খুব সুন্দর, বাচ্চাদের গেমিং সেন্টারটা খুবই সুন্দর। তো চলো ঢুকি আগে। আর দেখো এই যে ঢুকে পড়েছি, আমার মেয়ে তো প্রচণ্ড পাগল হয়ে গেছে এই গেমিং সেন্টারের গেমগুলো দেখে। তো যাই হোক, প্রথমে লিফটে উঠে উপরে উঠতে হবে। তো এই যে লিফটে ওঠার জন্য সে পাগল, সে কিন্তু ছোট থেকেই একা একাই লিফটে উঠতে পারে। তো এই যে দেখো চলে এসেছি। এখানে এসে মেয়ে তো পাগল, কোনটা করবে, কোনটাতে উঠবে, কি খেলবে, সে সমস্ত নিয়েই পাগল। তো আমরাও খুব খুশি হয়েছি, বাচ্চাকে একটু সময় দিতে পেরেছি, মা বাবা দুজনে মিলেই। মানে দুজনে একসাথে থাকলে না বাচ্চাদের মানে আরও বেশি আনন্দিত হয়, বাচ্চারা খুব খুশি হয়, সে কারণে। তো এদিকে প্রত্যেকটা গেমিং সেন্টারে মানে গেম খুঁজে খুঁজে ও বের করছিল কোনটা খেলবে, তারপর ওর পছন্দ মতোই গেম খেলবে। তো এদিকে ওর এটা পছন্দ হয়েছে, কার রেসিং। তো আমরা বললাম যে তুমি কি এটা খেলতে পারবে? তো মেয়ে বলছিল আগে ট্রাই করে দেখি। তারপর ভাবলাম যে ওর ইচ্ছাটাই পূরণ হোক, কারণ ও যেহেতু খেলবে। তারপরে এই যে মেয়ে বসে পড়লো, মেয়ে বসে এখানে খেলছে, আর এদিকে আমরা ওয়েট করছিলাম। আর এদিকে ওর বাবার ইচ্ছে ছিল জু রাইডিং করা, কিন্তু এখানে অনেকটা সময় লাগবে, আধ ঘন্টা সময় লাগবে, আর আমাদের এতটা সময় নেই, সে কারণে ওখান থেকে বেরিয়ে পড়লাম। তারপর দেখো এটা হচ্ছে খাওয়ার সেন্টার ছিল, এখানে কিন্তু বাও মোমো ছিল, না বাও মোমো ছিল। তো এখানে খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এখন আমাদের ঘোরা হয়নি, সে কারণে আর খাওয়ার জন্য টাইম ওয়েস্ট করিনি। তারপর বেরিয়ে পড়লাম, কারণ কেন বলো তো, এখান থেকে বেরিয়ে পড়েছে, এখানে না আইনক্সটা নেই, তো আইনক্সটা এখনও কমপ্লিট হয়নি, তৈরি হচ্ছে, সে কারণে বেরিয়ে পড়লাম। আর এই যে এখানে স্ক্রিন থেকে বলটা ছুঁড়ে তারপর এখানে ব্যাটিং করতে হয়। আর এদিকে দেখো রোবট, তো আমার
বরকে বলছিলাম এই রোবটটা আমাকে কিনে দাও, আমি বাড়িতে আর কাজকর্ম করব না, আমাকে এই রোবটটাই সব কাজকর্ম করে দেবে। তো সেটাই আর কি করছিলাম। তারপর মেয়ের আবার উঠছে যে ও সাইকেলিং গেম খেলবে, এইখানে কয়েনগুলোকে খেতে হয়, তো কয়েনগুলো খেলে আর কি পয়েন্ট হবে, সেগুলো তো মোবাইলেই দেখে, সে কারণে ওর এটাও ইচ্ছে পূরণ করে দিল ওর বাবা ওর মানে সব ইচ্ছাই পূরণ করতে চেষ্টা করে, আর বাবার সাথেই জেদটা বেশি করে। তারপর তো আমরা বেরিয়ে পড়বো এখনই, কারণ এখানে আইনক্সটা নেই, আমরা বই দেখার উদ্দেশ্যেই এসেছি। তো আর মেয়েরও ইচ্ছে বই দেখবে ওর। তো আমাদের কিন্তু এখনই ঘোরা শেষ হয়নি, আমরা যাচ্ছি আরও একটা অন্য মলে। তো এই যে দেখো চলে এসেছি, তো এসেই তুমি পাগল হয়ে গেছে, এই ঝর্ণা দেখে খুবই সুন্দর করেছে সাইড সিনগুলো, তো এগুলো দেখে আমি পুরো এক্সাইটেড। আর মেয়ে তো জানোই না কি বলবে এখন, মানে মেয়ে এই যে সামনেই দেখাচ্ছি তোমাদের, তো এটা হচ্ছে আমাদের শিলিগুড়িতে ভেগাস সার্কেল। আর এই যে এই কার্টুনগুলো না দেখতাম, কিন্তু এই কার্টুনটার নাম কি ভুলে গেছি, বলতে পারছিলাম না, তাই মেয়েকে বলছিলাম এই কার্টুনটা আমি আর তোর মামা খুবই দেখতাম। আর কি বলতো, এখানে কিন্তু আইনক্সটা রয়েছে, আর আগের মলে যেটা মলে গেছিলাম সেখানে এখনও আইনক্সটা তৈরি হয়নি, আইনক্সটা তৈরি হচ্ছে, ওই মলটাও খুব সুন্দর ছিল। আর এই যে এই ফুল গাছটা আমাদের বাড়িতে রয়েছে, সেটাই মেয়ে বলছিল যে মা এটা ফুল গাছ আমাদের বাড়িতে রয়েছে না, আমরা হ্যাঁ রয়েছে। চায় না, কোথায় দেখলি চায় না, এটা চায় না। ও তো মেয়ে এগুলোকে দেখে মনে করছে চায়নাতে যে ঝুলিয়ে ঝুলিয়ে রাখে না, ওদের কি জানি না, সেটা বলতে পারছি না। তো মেয়ের কিন্তু খুবই শখ আমার যে সে বড় হলে চায়না যাবে, তো সেটাই ও বলছিল বারবার যে এটা মা চায়নাতে এসেছি, আমি বললাম হ্যাঁ চায়নাতে এসেছি, তো তোমাকে এবার রেখে আসবো চায়নাতে, চলো আজকেই যাব, এখনই বাগডোগরা থেকে ফ্লাইটে আমরা তোমাকে চায়নাতে রাখতে যাব। তো মেয়ে বলছিল আমি একা থাকতে পারবো, আমাকে হ্যাঁ থাকতে পারবে, তোমার তো খুব ইচ্ছে তুমি চায়নাতে যাবে, তো বলছিল হ্যাঁ মা পারবো। তো সেটাই বলছিলাম যে ঠিক আছে বাবা তুমি বড় হও, পড়াশোনা করো, তারপর তোমাকে আমি চায়নাতে রেখে আসবো, কিন্তু এখন রেখে আসলে তো আমি তোমাকে রেখে আমি থাকতে পারবো না একা। বলে কি আমাকে বলে কি যে ঠিক আছে মা তোমাকেও নিয়ে যাবো। তো আমি বলছিলাম যে ঠিক আছে তুমি আগে ভালো মতো পড়াশোনা করো, তারপর চাকরি করবে, তারপর আমিও তোমার সাথে চলে যাব। তো এটাই তো ওর প্রচণ্ড শখ। আর তোমরা তো দেখোই চাউমিন খেলো তার চপস্টিক্স লাগবে, তারপর চাইনিজ ভাষা বলবে, নিজে থেকে মোবাইলে চাইনিজ গান শুনবে, মানে যার যেটা ইচ্ছে ছোট থেকে বোঝা যায়, সেটাই আমিও ভাবি, ওকে দেখলে বুঝি। কি কি খাবে, বাকেট নেও। তো এদিকে ও খাওয়ার অর্ডার করছে, আর এদিকে ও বলল যে তোমরা গিয়ে বসো সিট নিয়ে, আমি অর্ডার করে আসছি। তো এখানে একটা সুন্দর থিম রয়েছে, সেটা হয়তো পয়লা বৈশাখে বানানো হয়েছে, সে কারণে খুব সুন্দর লাইটিং টাইটিং দিয়ে মানে সাজানো। তো মেয়েকে বলছিলাম চলো বাবা এখানে একটা ফটো তুলি তোমার। আর আমরা যখনই আসি তখনই কিন্তু এই খাওয়ার টেবিলটাতেই বসি। আর এদিকে দেখো আমি একটু ফটো ভিডিও তুলে নিচ্ছি এক ফাঁকে, আর এদিকে খাওয়ারও চলে এসেছে। তো খাওয়ার এসেছে, এদিকে দেখো মেয়ের কিন্তু আগের থেকে ঠান্ডা লেগে রয়েছে, তবুও ও কী করেছে, আমরা যে মানে নিয়েছি কোল্ড ড্রিঙ্কস, তো তারও কোল্ড ড্রিঙ্কস লাগবে, সে নিয়েছে এখানে, কিন্তু তার আগের থেকেই ঠান্ডাটা লাগা, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আর বাচ্চা মানুষের ঠান্ডা লাগলে না খুবই ভয় লাগে। আর এদিকে আমরা অর্ডার করেছি হচ্ছে KFC। তো দেখো খাওয়া দাওয়ার পরে চলে এলাম এখানে একটা ড্রেসের দোকানে, মানে মলের ভিতরেই অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল, দেখে আমার ইচ্ছে হচ্ছিল নেব বলে। তো এখানে এটার দাম জিজ্ঞাসা করলাম, দাম হচ্ছে 3500, তবুও ভেবেছিলাম ডিসকাউন্ট করে 2500 হলে নেব, কিন্তু এখানে 1 টাকাও কমাবে না, ফিক্সড প্রাইস, সে কারণে আর কিছু বলিনি, ভেবেছিলাম যে পরে নেব। সে কারণে ওখান থেকে বেরিয়ে এসে এই যে আইনক্সে টিকিট কাটছি। তো আইনক্সে তেমন একটা বই ভালো যে রয়েছে সেটাও না, ভালো বই নেই, তবুও মেয়ের ইচ্ছের কারণে একটা বই দেখলাম, তো তেমন বইটা ভালো লাগেনি দেখে ওখানে বসে ঘুমিয়ে ঘুমিয়ে আর কি কাটালাম। তারপর দেখো এই যে বের হয়ে কতটা ভালো লাগছে না, রাত্রের দিকে খুব সুন্দর লাগছে, তাই মেয়ে আর আমি একটু ভিডিও শ্যুট করছিলাম, ফটো তুলছিলাম, কথা বলছিলাম, অনেক কিছু গল্প করছিলাম, খুব সুন্দর লাগে রাত্রের দিকে বসে সময় কাটাতে। এদিকে ফটোও তুলছিলাম। আর এই যে দেখো মেয়ে কী বলছে, কোথায় এসেছি বাবা, বলছে বাবা চায়না এসেছি, কোথায় এসেছি বাবা, বলছে চায়না এসেছি। তো ওর সত্যি খুব এই সমস্ত জিনিস দেখে না ওর চায়না চায়না মনে হচ্ছিল। বিদেশে চলে এসেছি, খুব সুন্দর বানিয়েছে।
তো খুব সুন্দর বানিয়েছে মলটা, পাশের মলটা নতুন হয়েছে আর এটা তো পুরনো ছিল, তবুও পুরনো থাকলেও এখন সুন্দর একটা ডেকোরেশন করে আরও নতুনত্ব করেছে। আর পাশের যে এই মলটা এখন ঢুকবো, এই মলটা নতুন ছিল। তো এই তো আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়ব। তো বেরিয়ে পড়ার পর যে মেয়ের একটা কাণ্ড দেখবে, সত্যিই ভাবছিলাম যে মেয়ে আমার জন্য এতটা চিন্তা করে। দেখো, নিজের কথা চিন্তা না করে, নিজের যে ব্যথা পাবে সেটা কথা চিন্তা না করে, সত্যি খুব হাসি পাচ্ছিল। মেয়ে যতটা শক্তি ছিল সব শক্তি দিয়ে লিফটের দরজাটাকে খোলার চেষ্টা করছিল। ও ভাবছিল যে মা এখনও ঢুকেনি, লিফটের দরজা বন্ধ হয়ে গেলে মা কী করে ঢুকবে। তো এদিকে হাসিও পাচ্ছিল, এদিকে আমার খুব কষ্ট হচ্ছিল মেয়ের জন্য, মেয়ে আমার জন্য এতটা চিন্তা করে। তো দেখো, তারপর ওখান থেকে বেরিয়ে চলে এলাম মাখনভোগে। তো মাখনভোগ হচ্ছে একটা খুব পুরনো একটা মিষ্টির দোকান। সেখান থেকে আমরা প্রচুর আগে মিষ্টি খেতাম, বাবা নিয়ে যেত যখনই শিলিগুড়ি আসতো, তখনই আর কি মিষ্টি বা দই নিয়ে যেত। তো অনেক দিন পর আবার এসেছি বরের সাথে, সে কারণে একটু ভিডিও করলাম। তো এখান থেকে মিষ্টি নিয়ে যাব, আর খাওয়ার মতো এখন আর সময় নেই আর পেটে জায়গাও নেই, সে কারণে এখান থেকে হালকা পাতলা একটা ধোকলা খাবো। আর এখানে না বিয়ের তথ্যেরও জিনিস পাওয়া যায়, খুব সুন্দর সাজানো গোছানো। আর এই যে দেখো, ছানার জিলাপি, এখানে তোমার মালপোয়া, রসে চোবানো, তারপর অনেক রকমের মিষ্টি। এত সমস্ত মিষ্টি হয়তো কখনো দেখিও নি। তো খুব ভালো লেগেছিল এই ধোকলাটা খেয়ে না, পুরো মুখটাই ফ্রেশ হয়ে গেছিলো, খুব ভালো ছিল ধোকলাটা। আর এখানকার মিষ্টি তো কথা হবে না, খুবই টেস্টি, আগের থেকেই জানি। তো অনেক দিন পরে খেলাম, অনেক দিন পরে এসেছি আমি, কিন্তু এর আগে কখনোই আসিনি, এবার প্রথম এসেছি। খেয়েছি মিষ্টি, তবে প্রথম এসেছি। এই যে বাড়ির জন্য মিষ্টি নিয়ে নিলাম। আর এই যে তো তোমরা তো অনেকেই জানো এই নার্সিংহোমের কথা, যারা যারা জানো তারা জানো, আর যারা জানো না তাদের জন্য বলছি। এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো এই নার্সিংহোমেই তো আমার মেয়ে হয়েছিল, তাই চোখে পড়লো, তাই একটু ভিডিও করে নিলাম। আর যতবারই দেখি ততবারই কম মনে হয়, কারণ এটা হচ্ছে আমার একটা স্মৃতিজড়িত জায়গা। আর সত্যি ওই দিনটা তো সারা জীবন মনে থাকবে। আর এখানে কিছু ফটো তুলেছিলাম, তাই ফটোগুলো শেয়ার করলাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।